হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা কেকটার না ফার্স্ট থেকে ভিডিও না, এটা কেকের একদম লাস্টের ভিডিওটাই আমি শ্যুট করছি। কারণ এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রাত আমি 12:30-1টা অবধি কেক বানিয়েছিলাম সেদিন রাতে। তো এত রাতে আমার ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না, সেটা আমি আগেই বলেছিলাম। তো তারপরে কিছু ক্লিপ নিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই কেকটা আমি একটা দিদির জন্য গিফট হিসেবে পাঠিয়েছিলাম। তো তার জন্য আমি কেকটা বানিয়েছি আর কেকটা ছিল রেড ভেলভেট ফ্লেভারে। তো দিদিকে আমি আগে থেকেই বলেছিলাম যে একটা কেক দেবো। তো দিদি আমাকে সেটা হঠাৎ করে জানালো আর সেখানে আমার যেহেতু বাড়িতে ছিলাম না, তো আমার ছবি প্রিন্ট আউট করার মতন একদমই টাইম ছিল না। তো মাথায় সেরকম একটা চিন্তাভাবনা ছিল যে আমি যেহেতু ফেসবুক থিমের কেক বানাবো, তো সেখানে আমি প্রিন্ট আউট করতে পারবো না। কী করব? আমার মাথায় কিছু আসছিল না। তো আমি দিদিকে বললাম, "দিদি, আমি তো এত রাতে প্রিন্ট আউট করতে পারবো না। তো কিছু দেখে ম্যানেজ করতে পারি নাই, কিন্তু তোমাকে আমি সেই ফেসবুক থিমেরই পাঠাবো।" তো চটপট মাথায় বুদ্ধিটা চলে আসলো। তো আমি কেকটা পুরো আইসিং কমপ্লিট করে আমি ফেসবুক আর 230 ওটা আমি একটা টুথপিকের সাহায্যে ডিজাইন করে নিলাম। তারপরে নীল কালারের গানাশ দিয়ে আমি সেটা কভার আপ করে দিলাম। তো দেখো, তারপরে ফেসবুক আর 230 সেটা তো বোঝাই যাচ্ছিলো। তারপরে যেহেতু রেড ভেলভেট কেকের কিছু টাচ দিতে হতো, তো নিচে রেড ভেলভেট কেকের ক্রাম্বসও আমি অ্যাড করে দিয়েছিলাম। আর তারপরে ওপরে কিছু ডিজাইন করে দিলাম স্টার নজেল দিয়ে। আর তারপরে ছোটো চেরি কেটে আমি সেটাও সেটিং করে দিলাম যাতে একটু ভালো লাগে দেখতে, নাহলে সিম্পলের মধ্যে সেটাকে সুন্দর করতে হতো। আর তারপরে একদম শেষে কটা সুগার বল অ্যাড করে দিলাম। তো এটাই হলো আমার কেকের ফাইনাল লুক। তোমরা জানিও কেমন হয়েছে। দিদিরও খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর রিভিউ দিয়েছিল। তোমাকে থ্যাংক ইউ দিদি। টাটা। আবার একটা নতুন কেকের ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।